গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জেলা, যেটি তার সবুজ প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণবন্ত সম্প্রদায়ের জন্য পরিচিত। যমুনা নদীর তীরে অবস্থিত, গাইবান্ধা উর্বর মাটি দ্বারা সমৃদ্ধ, এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষিকেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। জেলার অর্থনীতি প্রাথমিকভাবে কৃষির উপর নির্ভর করে, ধান, পাট, আখ এবং আলু এখানে চাষ করা প্রধান ফসল। উর্বর জমি এবং অনুকূল জলবায়ু গাইবান্ধাকে বছরব্যাপী কৃষিকাজের জন্য উপযোগী করে তোলে, যা এর জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের জীবিকা বজায় রাখে। কৃষির পাশাপাশি গাইবান্ধা তার ঐতিহ্যবাহী কারুশিল্প যেমন মৃৎশিল্প, বয়ন এবং বেতের আসবাবপত্র তৈরির জন্য পরিচিত। এই কারুশিল্পগুলি কেবল স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে না, গাইবান্ধার মানুষের শৈল্পিক দক্ষতাও প্রদর্শন করে। সাংস্কৃতিকভাবে গাইবান্ধা সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। জেলাটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের আবাসস্থল, প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য, ভাষা এবং রীতিনীতি রয়েছে। ঈদ উল ফিতর, দুর্গাপূজা এবং পহেলা বৈশাখের মতো উৎসবগুলি মহান উৎসাহ এবং উৎসাহের সাথে উদযাপিত হয়, যা বিভিন্ন পটভূমির লোকেদের ঐক্য ও সম্প্রীতির চেতনায় একত্রিত করে। গাইবান্ধা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, মনোরম প্রাকৃতিক দৃশ্য, নির্মল নদী এবং প্রচুর সবুজ। যমুনা নদী, বাংলাদেশের অন্যতম প্রধান নদী, এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং নৌয়ান এবং মাছ ধরার মতো বিনোদনমূলক কার্যকলাপের সুযোগ দেয়। অধিকন্তু, গাইবান্ধা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অসংখ্য স্কুল, কলেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা স্থানীয় জনগণের চাহিদা পূরণ করে। জেলায় অবকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিশেষে বলা যায়, গাইবান্ধা অপার সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক গুরুত্বের একটি স্থান। তার উর্বর জমি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণবন্ত সম্প্রদায়ের সাথে গাইবান্ধা ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধি লাভ করে, এটি স্থানীয়দের এবং দর্শনার্থীদের জন্য একইভাবে একটি লালিত গন্তব্যে পরিণত হয়েছে।